13 নভেম্বর বুধবার সকাল সন্ধ্যা লকডাউন ঢাকা লকডাউন এর ডাক দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। আজকে দেশ রক্ষার জন্য এই দেশকে যারা ধ্বংস করছে ডক্টর ইউনূসের নেতৃত্বে আমাদের ৩,২০০ পুলিশ হত্যাকারী, তারপরে আওয়ামী লীগের প্রায় ১৫০০ নেতাকর্মীকে হত্যা করেছে। বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই যে সেক্টরকে তারা ধ্বংস করছে না। আজকে বাংলাদেশেরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া, আরাকান করিডোর, সেন্ট মার্টিন, আমাদের চট্টগ্রাম বন্দর সহ প্রত্যেকটি জায়গায় এরা দেশবিরোধী কাজ করছে। এই দেশের প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে দিচ্ছে, পুলিশ বাহিনীকে ধ্বংস করে দিয়েছে ৩,২০০ পুলিশ হত্যাকারী এই রেজিম। আমি দেশবাসীকে আহ্বান জানাতে চাই, এদেরকে যাতে দেশটাকে না পালাতে পারে তার জন্য স্থলবন্দর, বিমানবন্দর, নদীপথ সব জিনিসই সবাই খেয়াল রাখতে হবে যাতে দেশ থেকে এরা পালাতে না পারে। মানুষকে হত্যার জন্য, দেশ ধ্বংসের জন্য, সেন্ট মার্টিন বিক্রি করার জন্য, আরাকান করিডোরকে দেওয়ার জন্য, বন্দর বিক্রির জন্য এদের বিচার বাংলার মাটিতেই করতে হবে। আপনারা জানেন যে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা 13 তারিখ প্রফেসর ইউনূসের পদত্যাগের দাবিতে লকডাউনের কর্মসূচি দিয়েছেন। এই লকডাউন ঘিরে সারা বাংলাদেশে মানুষের মধ্যে যে কোনো জোয়ার সৃষ্টি হয়েছে। আজকে দেখেন টেকনাফ থেকে তেঁতুলিয়া, বাংলাদেশের প্রত্যেক প্রান্তরে, গ্রাম থেকে গ্রামান্তরে, শহরে, ঢাকার প্রত্যেকটি জায়গায় মিছিলে মিছিলে, স্লোগানে স্লোগানে মানুষ মুখরিত হয়েছে। মানুষের একটি দাবি, হটাও ইউনূস, বাঁচাও দেশ, এবং শেখ হাসিনাকে দেশে ফেরত আনার জন্য মানুষ নেমেছে। আজকে মানুষ প্রকাশ্যে মিছিল দিচ্ছে, সেই মিছিলে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। একটা মিছিল যখন যায় তখন রাস্তায় দাঁড়িয়ে আমাদের রিক্সাওয়ালা ভাই, আমাদের শ্রমিক ভাই, আমাদের বাস ড্রাইভার সকলেই হাততালি দিচ্ছে। গত 15 বছর যে কর্মজীবী মানুষের পাশে শেখ হাসিনার সরকার ছিল, মানুষের উন্নয়নে, বিশেষ করে দরিদ্র মানুষের কল্যাণে যে কাজ করেছে, সেই কারণে গত 15 মাসে এই রেজিম সরকার, এই ইউনূস সরকারের যে স্টিম রোলার চালিয়েছে, এবং বিশেষ করে আমাদের যে দরিদ্র মানুষের জন্য যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিগুলো বন্ধ করার ফলে মানুষ কিন্তু আজকে জেগে উঠেছে। আমি একটি জিনিস বিশ্বাস করি, এবং আমাদের সকলেই বিশ্বাস করা উচিত, এই দেশটা আমাদের। এই বাংলাদেশ 1971-এ মহান মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদের বিনিময়ে দেশ হয়েছে। এই দেশকে আমাদের রক্ষা করতে হবে। আমরা দল মত নির্বিশেষে সকল কিছুর ঊর্ধ্বে থেকে প্রফেসর ইউনূস সরকারের পদত্যাগ করে এই দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফেরত আনতে হবে। একটি নতুন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে শেখ হাসিনা যে বক্তব্যটি বলেছেন তার মাধ্যমে আমরা অচিরেই একটি অবাধ, একটি সুষ্ঠু, একটি নিরপেক্ষ নির্বাচন সব দলকে নিয়ে আমরা করতে চাই।